নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো আটা দিয়ে বিস্কুট পিঠা রেসিপি। এটা তোমরা এমনিতেও খেতে পারো বা চা দিয়েও খেতে পারো, দুর্দান্ত লাগে খেতে। আর এটা কিন্তু তোমরা বানিয়ে অনেক দিন স্টোর করে রেখে দিতে পারো। এটা বানানো কিন্তু খুব সহজ আর ভীষণ টেস্টি হয় এটা খেতে। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এই বিস্কুট পিঠা কেমন করে বানিয়েছি। দেখো, আমি এখানটা নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে দেখো একটা বাটির মাপ দিয়ে আমি নিয়ে নিলাম 1 বাটি আটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব আন্দাজ মতন একটু নুনটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ চিনি। 1 চামচ দিয়েছি আর দেখো আরেক চামচ চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার। এরপরে বন্ধুরা দেখো, আমি একটা মিক্সিং জারে 2টো এলাচ আর 2 চামচ চিনি নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। দেখো, আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে। সেই চিনি আর এলাচ যে গুঁড়োটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখো, আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে একটু তেল, সাদা তেল। আমি এখানে 2 চামচের মতন সাদা তেল ব্যবহার করেছি। এবার হাতের সাহায্যে দেখো খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এটাকে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, যাতে দলার মতন ভাব না থাকে এর মধ্যে। দেখো, আমি হাত দিয়ে খুব ভালো করে দেখো এটাকে মিশিয়ে নিয়েছি। দেখো, মুঠো করছি, ভেঙে যাচ্ছে, যাতে এরকমভাবে মেশানোটা খুব ভালো হয়। এরপরে দেখো বন্ধুরা, এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর এটাকে আমি মেখে নেব। খুব পাতলা কিন্তু এটা করা যাবে না। আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখো, মাখা আমার হয়ে গেছে। এটাকে এবার আমি 2 ভাগ করে নেব। দেখো, আমি এটাকে 2টো ভাগ করে নিয়েছি। এবার এর থেকে একটা অংশ নিয়ে আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি আমি কীরকমভাবে বিস্কুটগুলো তৈরি করি। দেখো, আমি এর মধ্যে সামান্য একটু আটা উপরে ছড়িয়ে দিয়েছি। এবার হাত দিয়ে এটাকে একটু চেপে দিচ্ছি। এরপরে এটাকে আমি ভালো করে বেলে নেব। দেখো, আমি এটাকে ভালো করে বেলে নিচ্ছি। আমি কিন্তু খুব পাতলা এটাকে করব না, তোমরা দেখতেই পাবে আমি কতটা বেলি আর কতটা পাতলা রাখি এটা। দেখো, চারিদিকটা খুব ভালো করে গোল করে আমি এটাকে বেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা করতে যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না বিস্কুটগুলো। দেখো, আমার বেলা কমপ্লিট। এরপরে দেখো বন্ধুরা, আমি এর উপর দিয়ে ব্রাশের সাহায্যে জল লাগিয়ে নিচ্ছি। এটার উপর দিয়ে নর্মাল জল, এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই, শুধু জলটা আমি উপর দিয়ে দেখো ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে একটা ব্রাশের সাহায্যে পুরোটার মধ্যে জলটাকে খুব ভালো করে দেখো লাগিয়ে নিতে হবে। দেখো, আমার জলটা লাগানো কমপ্লিট। এরপরে বন্ধুরা, আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি তিল, সাদা তিল। এবার এই তিলটার উপরে আমি এটা এর উপর দিয়ে দিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে ভালো করে এটার মধ্যে তিলটাকে আমি লাগিয়ে নিচ্ছি। চাপ দিলেই দেখবে পুরো তিলটা এর মধ্যে খুব ভালোভাবে লেগে যাবে। দেখো বন্ধুরা, আমার তিলটা খুব ভালোভাবে লেগে গেছে। এবার সাইডে যদি কোনো অংশে একটু তিলটা না লেগে থাকে, তাহলে হাতের সাহায্যে এরকমভাবে কিন্তু দিয়ে আবার তোমরা লাগিয়ে নিতে পারো। এবারে বন্ধুরা, আমি এটাকে আরেকটু বেলে নেব, যাতে তিলটা এর মধ্যে খুব ভালো করে বসে যায়। খুব হালকা হাতে এটা করবে, বেশি চাপ দেওয়ার একদমই দরকার নেই। খুব হালকা হাতে এই কাজটা করতে হবে। তিলটাকে আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নিলাম। এটা তাহলে আর তিলগুলো আর খুলে যাবে না। দেখো, আমার এটা একদম মেশানো হয়ে গেছে। এরপরে বন্ধুরা, এটার উল্টো পাশটা সেমভাবে আমি জল লাগিয়ে তিলটা লাগিয়ে নিচ্ছি। দেখো, এটাকে এবার আমি উল্টে দিচ্ছি, দিয়ে এই পাশেও আমি ভালো করে ব্রাশের সাহায্যে জল লাগিয়ে নেব। দেখো, আমি এর মধ্যেও ভালোভাবে ব্রাশের সাহায্যে দেখো জলটাকে লাগিয়ে নিচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুব সহজ। দেখতে মনে হচ্ছে, তোমরা ভাববে যে অনেকটা কঠিন, কিচ্ছু না। তোমরা অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখো। সত্যি বলছি বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগবে। তোমাদের আর চিন্তা করতে হবে না যে চা দিয়ে আমরা কি খাবো। দেখো, আমার এই পাশ জল লাগানো হয়ে গেছে, তিলটা লাগানো আমার কমপ্লিট। এবারে সেমভাবে এটাকেও উপর থেকে হালকা একটু বেলে নেব, তেলগুলো যাতে বসে যায়। এরপরে বেলাটা হয়ে গেলে আমি
যে ধারগুলো আছে সেই ধারগুলো আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। দেখো যে সাইডের যে ধারগুলো আছে সেটা আমি একটা চাকুর সাহায্যে দেখো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এগুলো ফেলে দেব না, এগুলো পরে আমি তৈরি করে নেব। দেখো এই সাইডটা কেটে নিলাম। এরকমভাবে আমি পুরো 5টা সাইডগুলো কেটে নেব। এই 5টা তো সেমভাবে আমি দেখো পুরো 5টাতে কেটে নিয়েছি। দেখো কাটা হয়ে গেছে আমার। এবার দেখো আমি মাঝখানে আবারও কেটে নিচ্ছি। এটার মাঝ বরাবর কেটে নিয়ে এবার আমি একটা অংশ থেকে দেখো আমি কীরকমভাবে বিস্কুটগুলো তৈরি করি। এবারে আমি এই বিস্কুটগুলোকে দেখো লম্বা লম্বা করে তৈরি করছি। আমি এরকমভাবে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে যে কোনো শেপের বানাতে পারো। আমি এরকম করে লম্বা করে বানাচ্ছি। তোমরা চাইলে গোল করতে পারো, তোমরা চাইলে চারকোনা করতে পারো, তোমাদের ইচ্ছা। দেখো আমার একটা অংশ কাটা হয়ে গেছে। দেখো আরেকটা আমি কেটে নিয়েছি। সবগুলো পিঠে আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি। এবার দেখো আমি একটা ফ্রাই প্যানে তেলও গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখনই আমি এই বিস্কুট পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম কিন্তু তেলটা করতে যাবে না, তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেতর থেকে ভালো করে ভাজা হবে না। যখন দেখবে তেলটা হালকা গরম হয়েছে, গ্যাসের ফ্লেমটাকে সময় লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। দেখো আমি কয়েকটা দিয়ে দিলাম যাতে উল্টোনোর এটা একটা ফাঁকা জায়গা থাকে। আমি সেরকমভাবে ফাঁকা ফাঁকা করে এগুলোকে বসিয়ে দিয়েছি। খুব বেশি করে কিন্তু একবারে ভাজতে যাবে না। এক পাশটা হয়ে গেলে আমি দেখো আরেক পাশটা উল্টে দিলাম। এরকমভাবে এগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে মচমচা করে ভেজে নিতে হবে। দেখো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই সবগুলোকে উল্টে দিচ্ছি। দেখবে কিছুক্ষণ সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। খুব বেশি সময় কিন্তু লাগবে না ভাজতে। দেখো আমার এক পাশটা উল্টে দিলাম। এরকমভাবে আমি সব পাশটা দেখো উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। দেখো এগুলো কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে। দেখো বিস্কুটগুলো দেখতে কতটা ভালো লাগছে, এগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। দেখো আমার একদম তৈরি। আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখো আমি সবগুলোকে বানিয়ে দেখো নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা দেখতে এটা কতটা ভালো লাগছে, এগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই বিস্কুট পিঠা রেসিপিটা কীরকম লাগলো। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। এগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যেটা কতটা খাস্তা হয়েছে। দেখো এটা কতটা খাস্তা হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা কিন্তু এটা অনেক দিন স্টোর করে রেখে দিতে পারো, প্রায় 1 মাসের মতন। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।